বাঙালি খাবার দাবারে না, বাঙালিরা অনেক রকমের সুস্বাদু খাবার আমরা ডেলি রুটিনে কিন্তু খেয়েই থাকি। তার মধ্যে একটি অত্যন্ত ভালোবাসার খাবার, বিশেষ করে গরমের দিনে, সেটা হচ্ছে টক বা চাটনি। সেটা আমরা সারা বছর খেলেও গরমকালে কিন্তু অতি অবশ্যই খাবো, এবং বাঙালির শেষ পাতে যেরকম দই মিষ্টি থাকে তার সাথে কিন্তু চাটনি অবশ্যই আমরা খেয়ে থাকি। চাটনি, পাঁপড় ভাজা বা শুধু মুখে চাটনি বা টক এরকম একটা খেয়েই থাকি। সেই বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতেই আজকে আমি বানালাম সিজনাল আমড়ার চাটনি। এই আমড়াগুলো আমার বাড়ির গাছের আমড়া, এটা গ্রাম থেকে এসেছে, সেজন্য আমি এটাকে দিয়ে আজকে অতি ভালোবাসার সঙ্গে যত্ন সহকারে বানালাম আমড়ার চাটনি। দেখুন দেখুন কত সুন্দর সুস্বাদু হয়েছে এই আমড়ার চাটনিটা। আসুন তবে দেখে নিই কী করে বানাবো এই আমড়ার সুস্বাদু চাটনিটা। এখানে নিয়ে এসেছি আমি গাছের আমড়া, এটা আমার গ্রাম থেকে আসা গাছের আমড়া। এই আমড়া দিয়ে আজকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আমড়ার সুস্বাদু মিষ্টি চাটনি। প্রথমে আমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি, জাস্ট এরকম মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দিলেই কিন্তু হবে। আমড়াগুলো খুব কচি, সেই কারণে আমড়াগুলোকে অনেক কুচো কুচো করার দরকার নেই। যদি বড় আমড়া হয় বা ভেতরের আঁঠিটা যদি একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে ছোট ছোট করে কাটবেন, কিন্তু এইভাবে কাটলেই কিন্তু আমড়াটা একদম সেদ্ধ হয়ে যাবে। এই যে একদম সুন্দর করে কেটে নিয়েছি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আজকে যে আমড়ার আমি চাটনি বানাচ্ছি, এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, কিছুটা সর্ষের তেল, অ্যারাউন্ড 1 স্পুন মতন আমি সর্ষের তেল দিলাম। যে কোনো টকেরই কিন্তু ফোড়নটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য পারফেক্ট ফোড়নগুলো দিতে হবে। প্রথমে আমি দিলাম এর মধ্যে একটু শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটার সাথে যতক্ষণ ভাজা হবে পাশে দিচ্ছি আমি একটু মৌরি। একটু ভালো, মানে এটা না একটু স্টেপ বাই স্টেপ ধরে করতে হয়, এরকম নয় যে এটা পরপর করে দিয়ে দিলেই এটার গন্ধটা আসবে না, প্রত্যেকটা আলাদা করে ভাজলে আলাদা আলাদা গন্ধ আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেথি, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো সর্ষে। এইটার একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখুন একদম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলো। এই যে এই রান্নাটার একটা টিপস আমি বলে দিচ্ছি, যতক্ষণ না এই যে আমড়ার পেছনের কালারটা এরকম চেঞ্জ হবে ততক্ষণ অবধি কিন্তু এইটা ভাজতে হবে। এইটা ছিল আজকের রেসিপিটার একটা টিপস। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন প্রত্যেকটারই প্রায় কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু এই আমড়াটাতে এবারে অন্য মশলা এবং জল দিতে পারা যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু 1/2 স্পুন মতন হলুদের গুঁড়ো আর 1/2 স্পুন মতন লঙ্কার গুঁড়ো, এটাই কিন্তু দিতে হবে, এর বেশি কিন্তু কোনো মশলা এতে প্রয়োজন নেই। কিন্তু আমড়ার চাটনি অত্যন্ত একটা সুস্বাদু গরমের খাবার। এই গরমে যখন আপনারা হাঁসফাঁস করছেন সেই অবস্থাতে কিন্তু আমড়ার চাটনি আপনার শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। দিচ্ছি আমি পরিমাণ মতন জল, খুব বেশি জলের প্রয়োজন হবে না, পরিমাণ মতন জল। আর এই জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি এটা প্রায় যতক্ষণ না সুসিদ্ধ হবে, অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট কিন্তু এটা একদম ধিমে আঁচে সিদ্ধ করতে হবে। যতই কাঁচা ছোট আমড়া হোক, কচি আমড়া হোক, আমড়া কিন্তু ভেতর থেকে একটু হলেও শক্ত হয়, আমড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এটা প্রায় 15 মিনিট মতন সেদ্ধ হচ্ছে, দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়ে এসেছি, এই টুথপিকটা দিয়ে আমি একটু গেঁথে দেখে নিচ্ছি। এই দেখুন একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই রকমভাবে কিন্তু এটা পুরো এরকম সেদ্ধ করে নিতে হবে। এই যে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা মিষ্টি চাটনি, সেজন্য আমি এখানে বড় এরকম হাতা 2 হাতা মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, এটাকে আপনারা বড় চামচও বলতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা গলে একদম কিন্তু গাঢ় হতে হবে জিনিসটা, তবেই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। এইটা চিনিটা একদম গলবার জন্য এটাকে ঢাকা দিয়ে আমি আরও মিনিট 2-3 রান্না করে নেব।
দেখুন মিনিট 2-3 মতো রান্না করছি, কিন্তু এবারে আমি এর মধ্যে যখন সেদ্ধটা পুরো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। যেহেতু এটা মিষ্টি চাটনি সেজন্য লবণটা আমি লাস্টে দিচ্ছি। আর যদি এটা টক আচার করতেন বা টক করতেন তাহলে কিন্তু এটা প্রথমের দিকেই দিতে হতো। এবারে এটা ব্যালেন্স হয়ে একটা সুন্দর সুস্বাদু স্বাদ হবে। আমি এবারে আমড়ার চাটনিটা, এটার তো পরিবেশন বলতে কিছু নেই, জাস্ট আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই যে দেখুন কত সুন্দর একটা আমড়ার চাটনি তৈরি হলো। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। একেবারেই একটা সুন্দর সিজনাল রেসিপি এটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আগামীতে আপনাদের কাছে আমি নিয়ে আসবো আরও নিত্য নতুন অনেক রেসিপি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আগামীতে আমি ফিরবো নতুন আরেকটি রেসিপির সাথে।